আজিজ, হ্যাঁ কি করুম কত, আমার তো মন মানসিকতা ভালো নাই রে বন্ধু। শোন, ব্যবসা বাণিজ্য করুম, কিন্তু চালান বাতি তো নাই। চালান কই পাই? শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমাদের বাদ সবাই আছে না, হ্যাঁ, হ্যাঁ কিস্তিতে টাকা দেয় 6 মাসের। আমারে দিব? হায়, দেবে না কেন? চল আমরা দুইজনে যা তার কাছ থেকে টাকা নিস। চল আগে আলাপ করে দেখি, দেয় কিনা, দিলে তো ভালো হইব। আচ্ছা চল চলো। জসিম শোনো, 5 লাখ 10 লাখ যা লাগে তোমার কাছে নিবা, আমি সুদের টাকা দিব আর লাভ নিব, বুঝতে পারছো? চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আরও কথা আছে। আসসালামু আলাইকুম। আর রাখো, কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ভালো আছি। ওই যে আমি আপনার কাছে একটা দরকারে আসছি। কি দরকার বলো? ওই আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবো? হ, কত টাকা লাগবো? এই 2-3 লাখ হইলে আমি মানে একটা ব্যবসা করুম, তো তো ব্যবসা লেগে কিছু টাকা পয়সা লাগবে, কিন্তু আমার কাছে চালান চলান নাই, লেগে ভাবছি কইলো আপনার কথা। শোনো, 2-3-4 লাখ টাকার ব্যাপার না। এ আজিজ, তোর কি হয়? আরে আমার বন্ধু হয়। বিয়ে শাদী করছে? না, বিয়ে শাদী তো এখনো করে নাই। আরে বিয়ে শাদী না করলে কি টাকা দিব আমি, বুঝিস না? মাধব সাহেব, ওই বিয়া শাদী করা লাগবে, ব্যবসা বাণিজ্য করে ভালো ব্যবসা ট্যাবসা হইলে পরে সে বিয়া করুম, আগেই। আরে পাগল, বিয়ে শাদী ব্যাপার আছে, একটা দলিল থাকতে হয়, দলিল থাকতে হয়, বোর সিগনেচার থাকতে হয়। আমি যে টাকা দিব না, সিগনেচার না হলে টাকা দিই না, ও, বুঝছো? আপনার এনে সিস্টেম এইটাই, বউ থাকলে বউ সিগনেচার দিয়ে তাহলে টাকা দেন। হ্যাঁ হ্যাঁ। বিয়া শাদী না করলে টাকা দিবেন না? না আজিজ, তুই জানিস না? ও ভাই, ওই জিনিসটা তো আমি ভুলে গেছিলাম, বুঝছে? হ্যাঁ। আচ্ছা চল, তোরে বিয়ে করায় তারপরে আসবো এখানে। এটা কোনো কথা? এটা বিয়া করে? চল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সিস্টেমই এমন, বিয়ে শাদী ছাড়া আমি টাকা দেই না, সুদের টাকা দিমু, লাভ খামু, বোর আনবা, বোরে সই সিল সাপোর্ট দিবা, তারপরে টাকা দিব। তুহিন, টাকা নিতে আসছো? জি মাধব সাহেব। আচ্ছা আচ্ছা, এই শোনো, এমন একটা টাইম আসছো, আমার পিএসও নাই। হ্যাঁ আচ্ছা, একটা সিস্টেম আছে আমার, টাকা পয়সা নিতে এলে একটা সই করতে হয় বউয়ের। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, দেন। আচ্ছা, তুমি একটা বৌমা একটা সই করো। হ্যাঁ, তুমি একটা সই করো। জি না ঠিক আছে, শোনো, টাকা আমার কাছেই আছে, কে কোন সময় আসে বিপদ আপদ তো বলা যায় না তো। জি, জি। কিন্তু টাকাটা আমি কাছে রাখি। হ্যাঁ বুঝতে পারছি মাধব আচ্ছা, সাহেব। দিতেছি 3 লাখ টাকা না? আচ্ছা 3 লাখ। 3 লাখ টাকা হইলে আমি ব্যবসাটা শুরু করতে হ্যাঁ করো, শোনো, ব্যবসাটা করো, লাভ অংশ প্রতি মাসে দিবা, লাগলে আবার নিবা, আবার এমন ব্যবসা করবো যাতে আর আমার কাছে নিতে হয় না। আমি চাই তুমি ব্যবসা করে অনেক বড় লোক হও। আমার হলে কি, আমি কিছু টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করি, সে তারা একটু উপকার হয়, আর আমি দোয়া পাই। ঠিক আছে? জি। আচ্ছা নাও, 1 2 এই 3। হ্যাঁ জি ঠিক মতো দিও। জি সাহেব, তাহলে আমি 3 লাখ নিলাম। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনি দোয়া করবেন আমার যেন ব্যবসা ভালো লাভ হয়, আমি যেন প্রতি মাসে আপনার টাকাটা ফেরত দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন যাই মাধব সাহেব। আচ্ছা, আমি তো বাসায় কেউ নাই, আদর আপ্যায়ন করতে পারলাম না। ও, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে বৌমা। আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসুন। আজিজ, হ্যাঁ এই যে তুহিন দিয়ে টাকাগুলো নিয়ে দিলে আমার কাছ থেকে, আচ্ছা, তোমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব তো 3 অবশ্যই আছে। মাসের কথা 6 মাস হয়ে গেল, এখনো টাকাটা দেয় না। এখন তোমার দায়িত্ব টাকাটা উঠা দিবা। আরে বাদশাহ সাহেব, আপনি কি বলতেছেন? ও তো বিয়ে করার পরে আমারই ভুলে গেছে। তো এটা তো চিন্তা ভাবনা করো নাই, টাকাটা দেয় কিনা, দিতে পারবো কিনা? আগে তো আর জানি নাই। আমি এত কিছু বুঝি না। ওরা তুমি এই যে দেখছো দেখছো, এই যে তুমি বলে পাও না রে। কেরে তোহেন কইছিলি এতদিন? পৌঁছিলাম, বাসায় ছিলাম। তোরা যে টাকা নিয়ে দিলাম, সে টাকাটা আবার দেওয়া লাগবে না? টাকা নিছি, ভালো কথা, টাকা ফেরত দিব, অসুবিধা নাই। শোনো, 6 মাস হয়ে গেছে,
3 মাসে কত করে টাকাটা নিছো, এখন টাকাটা দিবা না তুমি? লাভও দাও না, টাকাও দাও না, তাইলে কেমনে হইব? মাতবর সাহেব আমি কি এলাকা ছেড়ে বাইরে গেছি? আমি টাকা কি দিমু না আপনারে? দিমু। বাঘা কোনো ব্যাপার না, যেহেতু আমরা সুদের ব্যবসা করি, মাসে আমার চুক্তি, আমার টাকাটা দিতে মাসে গেছে, সেটা তুমি দাও না। এই যে বউ আমার ইয়েতে সই করে নিছে না, আমার এই যে দলিলে সই করছে না কাগজপত্রে, এখন আমি তোর বোরে লয়ে যাবো। এটা কি ধরনের কথা কর মাতবর সাহেব? শুনুন মাতবর সাহেব, এই ধরনের কথাবার্তা করেন না। আপনি এলাকার মাতবর, আপনারা সম্মান করি, আপনারা শ্রদ্ধা করি। আপনার টাকা আমি 2 দিন পরে দিয়ে দেবো। আমি দিমু, কথা দিছি, জবান দিয়ে দিমু। শোনো, 2 দিনে আর 5 দিন কোনো 6 মাস হয়ে গেছে, 3 মাসে কথা কর নিছো, এখন আর টাকাটা দিতেছো না। এই বউটা আমার দিয়ে দাও। না না মাতবর না, না, সাহেব, না, বুঝি না। এই ধরনের আজে বাজে কথা করেন না। এই এত কিছু বুঝি না আমি। টাকা নিছোস, টাকা দিবি। আরে মাতবর সাহেব, আমি টাকা দিমু। আমি কি টাকা লগে লগে লয়ে ঘুরি নাকি আমি? ও টাকা লগলে হলে করো না, বউ ঠিকই বিয়ে করে লগলে ঘুরতেছো। 3 মাসে কথা টাকা নিছো, 6 মাস হয়ে যায়, এখনো টাকা দাও না। এই তোর বউ আনো থুয়ে যাবে আমার কাছে। মাতবর সাহেব, এইটা আপনি কি ধরনের কথা বলেন? আমার নতুন বউ, আমি বউ হয়ে যাবো না? এই ধরনের কথাবার্তা কই না তো মাতবর সাহেব। আমি পরে টাকা দিয়ে দিবো, কইলাম তো টাকা দিবো ভাই। এই শোনো, ও যখন একটা চুক্তিপত্র রয়েছে না, ওখানে বউ সই করছে না, এ বউ তুমি সই করছো না, মানে লেখাটা পড়ছো না, তাহলে সে অনুযায়ী তো টাকা ও না দিলে বউ থুবে না আমার কাছে, ওটা তো লেখাই আছে। না আমি বউ উঠে যাইতাম না মাতবর সাহেব। আমি এত কিছু বুঝি না, বউ দিয়ে যাইবা, বউ দিয়া টাকাটা নিয়ে আইবা, বউ দিন লয়ে যাইবা। আচ্ছা আমি আমার মারে কি জবাব দিব? বাসাতে মার সামনে বউ লয়ে বাইরে হইছি, এখন আমি বউ সারা যাবো, এটা কেমন হয় না? এত কিছু জানার বিষয় না। এ আজিজ, তোর বেটা তুই টাকাটা তুই লয়ে দিছিস না? হ্যাঁ বউরে নিয়ে যায় অফিসে ছুঁয়ে দেন। হ্যাঁ এই যে ঠিক আছে, এত ভালো কথা তোদের এত মাথায় বুদ্ধি আগে কমি না। মাতবর সাহেব প্লিজ আপনি এই ধরনের কথা কইেন না তো। আমি বউ রেখে যাইতাম না। দেখছস বেটা, দায়িত্ব নিয়ে আমারে টাকাটা দিছস, এখন বউ থুইব না, বউ তো দলিল লেখা আছে, তুই বউ থুয়ে যাবো না? তুমি এক কাজ করো, ভাই তো বললো আমি অফিসে গিয়ে বসি, তুমি বাড়িতে গিয়ে একটু মার সাথে কথা বলে দেখো, কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারো। তুমি কি কও এই ধরনের? তুমি অফিসে বসে থাকবা? কি করবো? এই যে বউ আসল কথা কইছে, মাথায় বুদ্ধি আছে, বুঝছো? তোমার মাথায় বুদ্ধি নাই, কাজকর্ম করতে পারো না, টাকা পয়সা নিয়ে সুদে নিয়ে টাকা দিতে পারো না, তুমি কিছু করতে পারো, বউ পারবো। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, আপনি চিল্লাচিল্লি করেন না, সবাই দেখলে মানিজ্য যাইবো। আপনি নিয়ে যান, অফিসে বসেন, আমি বাসায় যাই টাকা নিয়ে আসতেছি। তুমি যাও সোনার, যাও। হ্যাঁ এ বৌমা আসো। তুমি চিন্তা করো না, হ্যাঁ তুমি 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 কোনো চিন্তা করো না, তুমি আম্মাকে গিয়ে সব বুঝিয়ে বলো। আমি শোনো, দরকার হয় আম্মাকে বলবো আমার গহনা আছে, আমার গহনাগুলো বন্ধক রেখে টাকার ব্যবস্থা করো, তুমি তাড়াতাড়ি আসো। না না গহনা টনা নেই, আমি মারে যেমনি হোক টাকা ম্যানেজ করছি। আজিজ শোন, তুই আমার বন্ধু, তোর কিন্তু ভাবি তুই দেখে রাখবি, ঠিক আছে? ভাবি, অফিস যা, আমি আসতেছি। আমার কাছে থাকবেন, আসুন। আসো বৌমা আসো, তোমার বুদ্ধি আছে, আসো চলো এদিকে আসো, আসো এদিকে যাই। মা, কি রে বৌমা কই? তুই না বউ নিয়ে গেলি? মা বউ মাতবর সব রাইখা দিছে। ই আবার কোন ধরনের কথা? মাতবসা তোর বউ রেখে দিছে মানে? মা একটা ঘটনা তো ঘটছে, আমি তো সেটা তোমার কই নাই মা। তুই আবার কি অঘটন ঘটাইছিস? মা ওই যে বউরে বিয়া কইরা মাতবর সাহেবের কাছে গিয়ে আমি 3 লাখ টাকা আনছিলাম ব্যবসা করার লেগে। সারাদিন খাস তুই ভাদান্নাগিরি কইরা, ঘরে একটা কাজ কাম করিস না, কোনো কাজ কামের খোঁজ খবর রাখিস না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস। বিয়ে একটা করছিস ভালো কথা, আমাদের ঘরে বসে বসে খাস। তুই যে 3 লাখ টাকাটা নিয়ে আইছিস কিস্তি দিয়ে, তুই এইটা হাত দিবি কোত্থেকে? হ্যাঁ তোর মাথা কি বুদ্ধি নয়? তুই কোনো কর্ম করিস না, কোত্থেকে কিস্তি দিবি? মা এখন কি করব? মাতবর সাহেব কইছে বউ যদি সারে আনতে যাই তাহলে তার 3 লাখ টাকা দেওয়ার লাগবে। মা তো আমার কাছে টাকা নেই মা, আমার যেমন আমার বউটা সারা আনিও, তুমি আমার 3 লাখ টাকা দাও মা, তুমি দাও মা। মা তোর জ্বালায় মনটা কয় কি আমি গলার দড়ি দেবো? আচ্ছা ঠিক আছে, মা তোমার দুটো পায়ে ধরে দাও মা, আমার বউটা আবার কি ঘটনা। যা আর কিস্তি তোর, তুই তো বউ ছাড়াই লয় আমার কাছে আইছস কা? হ্যাঁ মা আমি তোমার বললাম আমি ভুল করে লাইছি মা। আমি আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি টেহা লই আইতেছি, এনে থাকবি। আমি কি করলাম? আমি মাতবর সাহেবের কাছে গেছি, বউরে সাইন করা টাকা আনতে 3 লাখ টাকা। মাতবর যে এত খারাপ এটা তো আমি বুঝতে পারি নাই।
এই যে পুরা 3 লাখ টাকা আছে। মা অনেক ধন্যবাদ মা। এখন আমি কি কই, এই টাকাটা লইয়া বউ ছাড়াই লই আসবি, এরপর থেকে কোনো কিস্তি মিস্তি উঠাবি না, মনোযোগ দিয়ে কাজ কাম কর। ঠিক আছে মা, আমি আর এরকম করব না। আমি তোমার হাত ধরে আমি কথা দিছি মা, আজকে তুমি কতবার কথা দিছি সামনে করে, কতবার কইছি যে মা আমি সারা জীবন কাজ করবো, মা তোমার আর কষ্ট দেবো না, তোমার কামাই করে খামু। তুই কি আমার কামাই করে খাওয়াবি? বুড়ি হয়ে যাইতেছে, বুড়া বসে, আমি তোরে কামাই করে খাওয়ামু। যা যা বউ লয়ে যা। ঠিক আছে মা, যাই। কুলাঙ্গার একটা জন্ম দিচ্ছি আমি, কোনো কাজ কাম করে না, খালি এনকার টাকা অন্য লাগাবো, অনেকার টাকা। কেমনে করে সংসারে উন্নতি ধ্বংস করা যায় আর পারতাস নেই, পোলা পানের জ্বালায় আমি কি করুম। ওই আজিজ, ওই যে বাদাম মেয়েটা গেল টাকার জন্য, টাকা আনতে পারবো? আচ্ছা অপেক্ষা করেন না, সুন্দরী বউটা তো আপনার ঘরেই আছে। ঠিক কইছে, তোর বুদ্ধি আছে বেটা। দেখি ওয়েট করি, টাকাটা লয়ে আইলে তো ভালো, বুঝিস নাই? লাভের টাকাও দেয় না, আবার আসলটাও দেয় না। বিয়ে করে খালি ঘুরে বেড়ায়, খালি মজা করে। মজা করে। তোর এত কথা কেমন এত বুদ্ধি? আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, আমার বউরে নিতে আইছি। ভালো কথা, টাকা করলে দাও। এই যে আপনার 3 লাখ, 1 2 3 নে আজিস, না যা আমার বউ লয়ে যা। শোন, টাকাটা লইয়া আমাকে দে, আচ্ছা রাখ, ওর বউটা লই আয়, যা। শোনো, তুমি একটু ভালো মতো চলাফেরা করো, বড়ি নেয়া চালাচালি করো না। টাকাটা তো অনেকদিন পরে দিলা, লাভের টাকা তো আমি পাইলাম না। কেন দিলাম জানো? তোমার বউটা ভালো, বুদ্ধি আছে বলেই আমি লাভ টাভ নিলাম না, বুঝছো? রাজেশ, লই আয়। এ বৌমা, না টাকা শোনো, টাকা দিয়েও দিস। বউটা বুঝে পাইছো বউ? জি আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমার ওয়াইফ, তুমি আমার স্বামী। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই না? তোমার ভাগ্যের সাথে আমার ভাগ্য জড়িত। তুমি ভালো থাকো মন্দ থাকো, তুমি যে কাজ করো, আমি তোমার সেই কাজেই খুশি। এখন থেকে এভাবে টাকা পয়সা ধার নিতে হবে না, প্রয়োজনে তুমি কামলা খাটবে, কিন্তু তারপরেও এইভাবে সুদের টাকা নিয়ে আমাকে অত ভালো রাখতে হবে না। শোনো, আমি দরকার হয় তুমি যেভাবে রাখবা, শুধুমাত্র 3 বেলা তুমি আমাকে দুটো খেতে দিও, আমি তাতেই খুশি, তাতেই সুখী। একটু শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আমি এখন রাত যুগালি কাজ করব। দরকার হলে অটো চালাবো, দরকার হলে আমি ওই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করব। তারপর আমি কিস্তির টাকা নিয়ে তোমাকে আর আটকায় রাখবো না। আমি অনেক কষ্ট পাইছি তোমার এইভাবে একটা জায়গায় আটকায় রেখা, কিস্তির টাকা নিয়ে। হ্যাঁ, তুমি আমার বউ, তুমি তোমার কথা দিলা যে আমি যেই কাজ করি, আমি তোমাকে যেভাবেই রাখি তুমি সেভাবেই চলবা। ধন্যবাদ তোমাকে। আমি কথা দিলাম, তুমি আমাকে যে অবস্থায় রাখবে আমি সেভাবে থাকবো, আর তুমি যা করবে আমি তোমাকে নিয়ে অহংকার করবো। থ্যাংক ইউ। আর শোনেন মাদবর সাহেব, মানুষের টাকা দিয়ে উপকার করবেন, খুব ভালো কথা। আপনি মাদবর এলাকার, আপনার একটা দায়িত্ব আছে। আপনার আল্লাহ টাকা দিছে ঠিক আছে, কিন্তু কাউকে টাকা দিয়া, এই যে প্রেশার দিয়া টাকা লইবেন, 1 টাকা দিয়া 3 টাকা লইবেন, এই কাজটা করেন না মাদবর সাহেব, এগুলো খুব খারাপ। শোনেন, কোরআন হাদিসে আছে কি জানেন? সুদ খাওয়া হারাম, একেবারে জঘন্যতম হারাম। কোনোদিন বেহেশতের চিন্তা করতে পারবেন না, দোজকে যাইবেন। যাই হোক, আমার লেগে দোয়া করেন, আমার বউডারে আমি নিয়ে যাই, যেন আমি সুখে শান্তিতে থাকতে পারি। ঠিক আছে? আমাদের জন্য দোয়া করেন, সে এখন থেকে যে কাজই করবে সেই কাজ করে আমরা যেন সুখে থাকি। চল চল।